এবার আপনাদেরকে দেখাবো 200 বছর আগে দাদা জানের বিআইয়ের কাছ থেকে লাশ দাফন করার সময় 1000 টাকার নোট কবরে চলে গেল। আমার দাদা জান রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদা জান রহমতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাকে বলতে আছে, বিআই সাহেব একটা ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, হযরত তার বড় ছেলে বলতেছে, আমার 1000 টাকার একটা চেক কবরে পড়িয়া গেছে, এই মাত্রই দাফন করলাম, চেকটা নষ্ট করিয়া কি লাভ? ওই সময়ের 1000 টাকা বর্তমানে 100 কোটি টাকার চেয়েও কম না, অনেক বেশি। সবাই পরামর্শ করিয়া যখন কবর খনন করা শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিআই সাহেব আমিও তাদের সাথে ছিলাম। আজকে যখন মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, গ্যাস ফরম করছে, অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই আমরা আস্তে আস্তে মাটি উঠাই গেছি, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। বলে, বেআই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তার হয়ে ঝুলাইয়া ফেলাইছে। আমার দাদা জান রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদা জান রহমতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাকে বলতে আছে, বিআই সাহেব একটা ঘটনা শুনেন। ঢাকার এক মেস ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, হযরত তার বড় ছেলে বলতেছে, আমার 1000 টাকার একটা চেক কবরে পড়িয়া গেছে, এই মাত্রই দাফন করলাম, চেকটা নষ্ট করিয়া কি লাভ? ওই সময়ের 1000 টাকা বর্তমানে 100 কোটি টাকার চেয়েও কম না, অনেক বেশি। সবাই পরামর্শ করিয়া যখন কবর খনন করা শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিআই সাহেব আমিও তাদের সাথে ছিলাম। আজকে যখন মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, গ্যাস ফরম করছে, অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই আমরা আস্তে আস্তে মাটি উঠাই গেছি, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। বলে, বেআই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখি লাশের জিভটা টানিয়া নাবিস্তার। আপনারাই বলেন 200 বছর আগে 1000 টাকার নোট ছিল কিনা? কেমনে 200 বছর আগে 1000 টাকার নোট কবরে চলে গেল? আপনারাই বলবেন, আমি কিছু বলবো না।